নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে অনেক অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর খুবই কম সময়ের মধ্যে হেলদি একটা ফুড খাবার বানানো খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর এইটা হচ্ছে গাজরের একটা হালুয়া টাইপের, আর হালুয়া বলতে পারো বা পায়েসও বলতে পারো, যে যেরকম খুশি নাম দিতে পারো। আর সহজেই বানানো যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। আর চলো একদম মূল রেসিপিতে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ আমার এটা পুরো রেডি হয়ে গেছে। আর এর জন্য কি লাগবে, একটা সুস্বাদু খাবারের জন্য বা হেলদি ফুডের জন্য আর লাগবে আমার শীতকালের, আর এই সবজিটাই বেশি পাওয়া যায়। চলো বানিয়ে ফেলি গাজর দিয়ে। আর আমি দেখো গাজরটাকে ভালো করে ধুয়ে আর খোসাটাকে গাটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর বিটার দিয়ে আমি একটুখানি কুড়ে নিচ্ছি। গেটার দিয়ে কুড়ে নিলে দেখো কি সুন্দর একটা মিহি ভাব হচ্ছে। দেখো এইভাবে আমি গাজরগুলোকে সব দুটো গাজর নিয়েছি, দুটো গাজরকেই আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে কোড়াটা হচ্ছে, একদম মিহিভাবে পেস্ট হচ্ছে একটা। আর এইগুলোকে দেখো, আর খুব সুন্দর ঝুড়ি ভাজা টাইপের দেখতেও লাগছে। আর সত্যি খুব সুন্দর গেটার দিয়ে বেশ ভালো করে গেট করা যায়। আর দেখো আমার মোটামুটি সব করার হয়ে গেছে। আর খুব সহজেই এটা কম সময়ের মধ্যে একটা হেলদি খাবার বাচ্চাদের করে দিলেও খুব পুষ্টিকর জিনিসটা খুবই খেতেও ভালোবাসবে। চলো এইটাকে আমরা এবারে প্রেশার কুকারে দিয়ে এইটাকে দুটো সিটি ফেলেই আমরা নিভিয়ে দেবো। আর এর জন্যে খুব সামান্য পরিমাণে জল লাগবে, কেননা খুব বেশি জল দেব না, অল্প করে জল দেব। এতে বেশি জল দিলে জলটাও আবার নালে ফেলে দিলেও চলবে না। আমরা দেখো শুধু বাটি ধোয়ার মতন অল্প করে একটু জল দেবো, কেননা গাজর থেকে এমনিতেই একটু জল ছাড়বে। চলো অল্প করে সামান্য জল দিয়ে দিলাম। আমরা শুধু বাটিটা ধোয়ার মতনই একটুখানি জল দিলাম, যাতে প্রেশার কুকারে বসে না যায় তলাতে। দেখো আমি দুটো সিটি ফেলে তারপর নামিয়ে দেব। আর তোমরা দেখো খুব সহজে খুব কম সময়ের মধ্যে যে এত সুন্দর একটা হেলদি ফুড তৈরি হয়ে যাবে, আর সেটা ধারণার বাইরে। আর দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ থেকে একটু খানিকটা জল বেরিয়েছে। আর দেখো এই বাটিতে সেদ্ধ করা জিনিসটাকে আমি তুলে রেখে দিয়েছি। আর এইটাই একটা চামচ দিয়ে, বড় চামচ দিয়ে এইটাকে ভালো করে একটু পিষে নেব, যাতে এইটা আরও মিহি পেস্ট হয়ে যায়। এমনিতে সেদ্ধ হওয়ার পরেই অনেকটা গলে গেছে জিনিসটা। আর দেখো এদিকে আমি দুধ বসিয়ে দিচ্ছি, দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতটা বেশ ঘন করা যায় সেইভাবে ঘন করে ফুটিয়ে নিতে হবে। আর দেখো দুধটাকে এরকম হাতার সাহায্যে ভালো করে নেড়ে ফুটিয়ে নিতে হবে। আর যতক্ষণ না একটু ঘন ভাব হচ্ছে এইভাবেই চালিয়ে যেতে হবে। তারপর দেখো এর মধ্যে আমি একটা এলাচ আমি একটুখানি থেঁতো করে নিয়েছি। আর এলাচের খোসা থেকে শুরু করে সবটাই আমি দিয়ে দিলাম, একদম থেঁতো করা, ভালো করে মিহি করা নয়, থেঁতো করে নিলেই হয়ে যাবে। আর যাতে ফ্লেভারটা ভালো করে দুধের সঙ্গে মিশে যায়। চলো এইভাবে আবার এই দুধটাকে এলাচের সঙ্গে আমি ভালো করে আবার নাড়তে শুরু করে দিলাম। নেড়ে দেখো অনেকটা আমার দুধটা কমে গেছে। আমি এর জন্য নিয়েছি দেখো 500 দুধ নিয়েছি। আর 500 দুধ থেকে তোমার 250 মতন অনেকটা হয়ে গেছে, কমে গেছে অনেকটাই। আর দেখো এইভাবে অনবরত আমি হাত দিয়ে নেড়ে যাচ্ছি। আর তারপর দেখো এর মধ্যে দিয়ে দেবো পুরো গাজরের যেগুলো আমি পেস্টটাকে আরও একটু মিহি করে নিয়েছিলাম, সেই পেস্টটা পুরো দিয়ে দেবো। দিয়ে এবার গাজরের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে, এই দুধের সঙ্গে ভালো করে এটাকে গাজরের পেস্টটা মিশিয়ে নেব। আর দেখো এখনও অনেকটা পাতলা রয়েছে। আর এর মধ্যে দেখো আমি হাফ বাটির থেকেও একটু কম চিনি দিয়ে দিয়েছি, কেননা আমার যেহেতু গাজরের পরিমাণটা দেখে আমাকে চিনিটা দিতে হবে। আর যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেইভাবে চিনিটা দেবে। আর কেউ যদি মিষ্টি কম খাও তাহলে কম পরিমাণে চিনি দিলেও কোনো ব্যাপার না, যে যা স্বাদ অনুযায়ী চিনি দেবে। আর দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি নুন দিয়ে দেবো, কেননা নুনটা দিতেও পারো নাও পারো, কিন্তু দিলে একটু টেস্টটা বাড়ে। যে কোনো জিনিসে পায়েস বলো বলো, অনেকে দুধের সঙ্গে নুন দিতে পছন্দ করে না, কিন্তু কোনো ব্যাপার না, তারা দিতেও পারে নাও পারে। আমি কিন্তু অল্প পরিমাণে সামান্য করে একটু নুন দিয়ে দিয়েছি। আর নুন দেওয়ার পর তারপর এটাকে ভালো করে দেখো ফুটছে, খুব ভালো করে ফুটছে। আর এইভাবে নেড়ে যেতে হবে, কেননা না হলে
গায়ে লেগে থাকবে বা লেগে যাবে, তলাতে ধরেও যেতে পারে, এই জন্যে নাড়তে হবে অনবরত। আর তারপর দেখো আমি একটা বাটির মধ্যে 2 থেকে 3 চামচের মতন আমি চালের গুঁড়ি নিয়ে নেব। দেখো 2.5 চামচের মতন নিয়েছি চালের গুঁড়ি, আর নিয়ে ওই মানে এই গোলার মধ্যে আমি দিয়ে দেবো। আর দেবো তোমার অল্প অল্প করে দিতে দিতে আমাকে নাড়তে হবে অনবরত, আর না হলেই দেখো এরকম ডেলা ডেলা ভাব চলে আসবে। অনেকটা একটু চালের গুঁড়িতে একটু গরম জল পড়লে সেটা ডেলা ভাব চলে আসে, সেইটাকেই অনবরত নেড়ে নেড়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে করে দিতে হবে। আর দেখো আমার এটা চালের গুঁড়িটা দেওয়ার পর দেখো অনেকটা ঘন হয়ে গেছে। আর তারপর দেখো সর্বশেষে একদম একটুখানি ঘি দিয়ে দেবো। যেহেতু আমার এলাচটা প্রথমেই দেওয়া আছে আর এলাচটা কোনো অ্যাড করবো না, আমি একটু সামান্য ঘি দিয়ে নিলাম। ঘিটা দেওয়ার পর এটা ভালো ভালো করে মিশিয়ে নেব। আর ঘিটা লাস্টে দিলাম কেননা লাস্টে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, মানে সেন্টটা যা সুন্দর আসবে না। আর দেখো আমার ঘন হয়ে গেছে অনেকটাই, এবার আমার মোটামুটি সবটাই হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু কিশমিশ দেব, অল্প করে ভেতরে মানে কিছুটা দিয়ে দিলাম, এর সঙ্গে মিশিয়ে নেব। আর কিছুটা ডেকোরেশনের জন্য রেখে দেবো, সেটা সাজাবার জন্য। আর এখন যদি এইটাকে এখন আমাদের পুরোপুরি মোটামুটি সব হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিয়েছি, আর দেখো আমি বাটির মধ্যে তুলেও নিয়েছি। আর দেখো কত সুন্দর একটা হেলদি ফুড তৈরি হয়ে গেছে, গাজরের হালুয়া বলতে পারো বা গাজরের পায়েসও বলতে পারো। চলো রেসিপিটা তোমরা করে ট্রাই করে দেখবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আবার পরের ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখনের মতন নমস্কার।